হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আবার আমি আজকে চলে এসেছি। তবে আজকে কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হইনি, বা কোনো ডেলি লাইফস্টাইল নিয়ে তোমাদের সামনে হাজির হইনি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এটা। এই জিনিসটা দেখে হয়তো অনেকেই ভাবছো যে এটা নিয়ে কি কথা বলবো, বা এটা দেখে অনেকে হয়তো মানে লজ্জাও পেতে পারো, ঠিক আছে। বাট আমি যতটুকু আমি মনে করি এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তো আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার ফার্স্ট পিরিয়ডের স্টোরি, বা সেই সময়টা কিরকম ছিল, বা আমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি, এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা অনেকেই আহ, লজ্জা পাও বলতে বা ভয় পাও, বাট আমি পার্সোনালি যদি আমার ক্ষেত্রে বলো, আমার এটা নিয়ে কথা বলতে কোনো লজ্জাও নেই, কোনো ভয়ও নেই। তো এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আর এটা হওয়া মানে একটা মেয়ে ধীরে ধীরে বড় হতে শুরু করে। তো আমি এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার যেদিন ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছিল, তো সেই সময়টা কিরকম ছিল বা আমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল। তো আমার মনে আছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার ফার্স্ট পিরিয়ড হয়। তো আমার যেটা হয়েছিল ভোরবেলার দিকে হয়েছিল। তো তখন আমার বাড়িতে আমার দিদা বেঁচে ছিলেন। তো আমার দিদা প্রত্যেক মাসেই আমাদের বাড়িতে আসতেন, তার কারণ আমার দিদা এখানে পেনশন তুলতে আসতেন। আমার দিদার ব্যাংক আমাদের বাড়ির কাছাকাছি ছিল, তো সে কারণে দিদা 2-3 দিন থেকে পেনশন তুলে তারপর বাড়ি যেতেন। তো সেই সময় আমার দিদা ছিলেন আমাদের সঙ্গে। তো আমার যখন প্রথম দিন এই ব্যাপারটা হয়, আমি টয়লেটে গিয়ে দেখি, তখন দেখার পর আমি একটু ভয় পেয়েছিলাম। এখনকার যেমনি এখনকার ছেলে মেয়েদের, ছেলেদের না মেয়েদের আর কি, এই বিষয়টা নিয়ে আগের থেকেই মা বাবারা সচেতন করে দেয়। তার কারণ এখনকার বাচ্চারা আগের থেকে অনেকটা অ্যাডভান্স, তো সেই সময় তো এতটা আমরা অ্যাডভান্স ছিলাম না। তো সে কারণে অনেক বিষয়ে আমরা অজানা ছিলাম। তো এই বিষয়টা হালকা হালকা কিছু ধারণা ছিল, কিন্তু স্পষ্ট কোনো ধারণা আমার মধ্যে ছিল না। তো সেই কারণে আমি ফার্স্টে গিয়ে আমার দিদাকে বলি কথাটা। তো সে শুনে আমাকে বলেন যে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সব মেয়েদেরই হয়ে থাকে। তো সেই কারণে তারপরে আমার দিদা আমার মাকে জানান বিষয়টা। তো এই এই জিনিসটা হলে অনেকের অনেক রকম নিয়ম থাকে। কারুর বাড়িতে ধরো অনেক বহু আগে তো আরো অনেক ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল, বা অনেক নিয়ম মানুষের মধ্যে ছিল। বাট ধীরে ধীরে যত দিন গেছে তত এই জিনিসটা কমে এসছে। তা এখন তো সেই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে নেই, বা কুসংস্কারগুলো মানুষের মধ্যে নেই বলাটা ভুল, আছে বাট খুবই কম। তো সেই সময় আমাদের বাড়ির সেরকম কোনো নিয়ম ছিল না, শুধু মা বলেছিলেন আমাকে, যখন এরকম হয়েছিল বলেছিলেন যে আমি যেন স্নানটা করে নিই। তার কারণ শুধু একটাই, সেটা হচ্ছে নিজেকে পয় পরিষ্কার রাখা। এই জিনিসটা এমন একটা জিনিস যাতে আমার নিজের বডির কোনো ক্ষতি না হয়, ধরো ইনফেকশন বা ধরো কোনো কিছু, কোনো রকম ক্ষতি যাতে না হয়। সেই কারণেই আমার মা আমাকে বলেছিলেন যে স্নান করে নিতে, নিয়ে পয় পরিষ্কার হয়ে প্যাড নিয়ে নিতে। তো এখন বহু আগে যেটা হতো সেটা হতো, মানুষ অনেক রকম জিনিস ইউজ করতেন, তখন এত প্যাডের চলও ছিল না। কিন্তু আমার সময়কার থেকে, আমি প্রথম অবস্থা থেকেই আমার মা আমাকে প্যাড নিতে বলতেন। তার কারণ হচ্ছে এটা অনেকটাই সেফটি, কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স থাকে না, যেহেতু আমরা প্যাডটাকে একটা প্যাড ইউজ করে আর একটা প্যাড সেই প্যাডটাকেই আবার ধুয়ে মুছে কখনো ইউজ করছি না। তো সেই কারণে ইনফেকশনের চান্স খুব কম থাকে। তো এগুলোই বলেছিলেন। এবং প্রথমে একটু ভয় পেয়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে আমার পেটে ব্যথাও হচ্ছিল। তার কারণ এখনও হয়, ইভেন এখনও হয় আমার এই সমস্যাটা। তো এখন একটু কম, বাট আগে যেটা সেটা খুবই হতো। প্রথম অবস্থায় প্রথম দিনের কথা মনে আছে, খুবই হতো। আর সেই প্রথম দিন হওয়াতে আমার বাড়ির লোক আমার মা এবং দিদা আমাকে বারণ করেছিলেন স্কুলে যেতে। তার কারণ তারা, মোটামুটি আমার মনে আছে আমি 2 থেকে 3 দিন স্কুলে যাইনি, তারা আমাকে যেতে দেয়নি। তার কারণ হচ্ছে অনেক সময় যেহেতু আমি সেই সময় আমার প্রথম, তো যদি কোনো তোমার
হয়তো বুঝতে পারলাম না, কোনো রকম কিছু হয়ে গেল, তো সেই কারণে তারা বারণ করেছিলেন। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে এই বিষয়টা নিয়ে ভয় পাওয়া, লজ্জা পাওয়া বা কাউকে বলা, হেজিটেট করা, এটা আমি মনে করি এটা ঠিক না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তোমরাও তোমাদের দেখো, আমারও মেয়ে আছে, তো মেয়ের যখন সময় হবে আমি মেয়েকে এই বিষয় নিয়ে আগের থেকেই সচেতন করব। কারণ আমরা বা আমাদের আগে যারা ছিলেন তারা এই বিষয়টা নিয়ে সচেতনতা তাদের মধ্যে কম ছিল এবং ভুল ধারণাটা বেশি ছিল। তো সেটা যাতে আমাদের সন্তানের সঙ্গে না হয়, মানে বিশেষ করে আমি চেষ্টা করব আমার মেয়ের সঙ্গে যাতে সেরকম ভুল ধারণা বা ভুল কোনো কিছু না হয়। তো সেজন্য আমি চেষ্টা করব আগের থেকেই ওকে সব কিছু বলার। তো এটাই বলার ছিল যে তোমরা এটা নিয়ে কোনো রকম লজ্জা, ভয়, ঘৃণা এসব পেও না। ঠিক আছে, এটা মেয়েদের হয়েই থাকে, এটা কোনো ব্যাপার না। তো আজকে আমি আমার স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এই স্টোরিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। তো আজকের জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।